মুহূর্তে আমাদের হাতে আছে Realme ডিজাইন ক্যাটাগরির একটি বাজেট স্মার্টফোন Realme 13 5G। প্রথম যখন এই ফোনটি রিলিজ হয়েছিল তখন দাম কিছুটা বেশি থাকলেও এই মুহূর্তে ডিভাইসটির 8256 ভেরিয়েন্টের দাম 20 থেকে 22,000 টাকার আশপাশেই থাকছে। হ্যালো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি জয় থাকছি আপনাদের সাথে। কথা বলবো Realme 13 5G নিয়ে এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব টেক চ্যানেল মিস্টার আনবক্স। বক্স শেপের এই ডিভাইসটির ওজন 198 গ্রাম এবং থিকনেস 7.8 mm। ডিভাইসটির বিল্ড কোয়ালিটি রাফ অ্যান্ড টাফ লেগেছে আমার কাছে। এছাড়া এই ডিভাইসে আর্মর শেল প্রোটেকশন পেয়ে যাচ্ছেন এবং আরও থাকছে IP64 রেটিং। এর দ্বারা ডিভাইসটি পানিতে তেমন কোনো ক্ষতির সম্মুখীন হবে না। ডিভাইসটির রিয়ারে সার্কেল শেপের ক্যামেরা মডিউল পাচ্ছেন এবং ডিভাইসটির হ্যান্ডফিলের কথা বলতে গেলে এর চারপাশের এজ কিছুটা শার্প লেগেছে আমার কাছে। এই দিকটি বাদ দিলে ওভারঅল বিল্ড কোয়ালিটি এবং হ্যান্ডফিল ভালোর কাতারে রাখছি। ডিভাইসটির ফ্রন্টে পাচ্ছেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস IPS প্যানেল উইথ 120 হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 392 ppi এবং রেজোলিউশন 1080x2400 পিক্সেল। ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো লেগেছে। ভাইব্রেন্ট এবং পাঞ্চি কালার প্রডিউস করে এই ডিসপ্লেটি। শার্পনেস এবং ভিউইং অ্যাঙ্গেলেও কোনো প্রকার ঘাটতি চোখে পড়েনি। এছাড়া এতে ডুয়েল স্টেরিও স্পিকারের সাপোর্টও পাচ্ছেন যা কন্টেন্ট ওয়াচিংয়ে ইমার্সিভ এক্সপিরিয়েন্স দেবে। এখানে ইউটিউবের সর্বোচ্চ 2K-তে 60 fps এ ভিডিও দেখতে পারবেন, তবে কোনো HDR সাপোর্ট পাচ্ছেন না। এতে ওয়াইড 1L1 সাপোর্টও পাচ্ছেন যার দ্বারা ফুল এইচডি প্লাস ভিডিওগুলো অনলাইনে স্ট্রিমিং করতে পারবেন। এই ডিসপ্লেটির সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে এতে কোনো ডিসপ্লে প্রোটেকশন দেওয়া হয়নি এবং আমি পার্সোনালি মনে করছি এই বাজেট রেঞ্জে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া পসিবল ছিল। রেডমি সহ অনেকগুলো কোম্পানি এই দামেও অ্যামোলেড প্যানেল দিচ্ছে। ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 580 নিটস, যেটি দিনের আলোয় ভালোই ভিজিবল হলেও ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করতে দেখা যায়। ওভারঅল বলতে গেলে IPS ডিসপ্লে হিসেবে এই ডিসপ্লেটি টপ নচ, তবে এখানে অ্যামোলেড প্যানেল দেওয়া হলে সেটি বাজেট অনুযায়ী আরও বেশি জাস্টিস করতে বলে মনে করছি। ডিভাইসটিতে সিকিউরিটি হিসেবে ফেস আনলক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটির আনলকিং স্পিড যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট লেগেছে আমার কাছে। মিসটাচ হচ্ছে না একবারের জন্য। এছাড়াও এতে প্রয়োজনীয় সব পোর্টস এবং বাটন সহ সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক উপস্থিত ছিল। ডিভাইসটির পাওয়ার ডেলিভারি সেকশনে থাকছে Dimensity 63005G প্রসেসর। এটি 6 nm ফেব্রিকেশনে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.4 GHz পর্যন্ত। এতে র্যাম পাচ্ছেন 8GB LPDDR4X এবং স্টোরেজ পাচ্ছেন 256GB UFS 2.2। ডিভাইসটি AnTuTu-তে স্কোর করেছে 4.5 লক্ষ এবং গিগবেঞ্চে সিঙ্গেল কোরে 792 এবং মাল্টি কোরে 1970। ডিভাইসটির UI পারফরমেন্স বেশ ভালো, তবে নতুন অবস্থায় অনেকগুলো ব্লু টায়ার লক্ষ্য করবেন। অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং স্পিড ডিসেন্ট, তবে 120 হার্জ রিফ্রেশ রেট শুধুমাত্র UI-তেই কাজ করছিল। অন্যান্য ক্ষেত্রে ম্যাক্সিমাম 90 হার্জ পর্যন্তই পুশ করতে পারছিল ডিভাইসটি। ডিভাইসটিতে গেমিংয়ের জন্য GT মোড পেয়ে যাচ্ছেন, যেখানে PUBG গেমটি ট্রাই করছি স্মুথ প্লাস আল্ট্রা সেটিংসে 40 fps রান করছে এবং HD-তে 30 fps রান করেছে। এখানে জাইরোস্কোপ সেন্সরটি পেয়ে যাচ্ছেন যা আপনার গেমিং এক্সপিরিয়েন্স আরও বেটার করবে। ডিভাইসটিতে আরও পাচ্ছেন 2249 mAh একটি স্টেনলেস স্টিল VC কুলিং সিস্টেম। এর দ্বারা ডিভাইসটি খুব বেশি হিট প্রডিউস করবে না। ডিভাইসটি রিয়ার পাচ্ছেন 50 মেগা মেইন ক্যামেরা উইথ OIS এবং ফ্রন্টে পাচ্ছেন 16 মেগা ফ্রন্ট ফেসিং ক্যামেরা। রিয়ার ক্যামেরার ছবি কালার খুবই সুন্দর লেগেছে আমার কাছে। কিছু কিছু সিচুয়েশনে বুস্টেড কালার প্রডিউস করে, তবে এক্সপোজার ব্যালেন্স কিছুটা দুর্বল লেগেছে আমার কাছে। ব্যাকগ্রাউন্ড ওভার এক্সপোজার প্রবণতা লক্ষণীয়। পোর্ট্রেটের ক্ষেত্রে ব্লার ভালোই ছিল, তবে সাবজেক্ট সেপারেশন অ্যাভারেজ লেগেছে আমার কাছে। কিছু কিছু ক্ষেত্রে ভালো রেজাল্ট আসে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্ট সেপারেশনে কিছুটা দুর্বলতা প্রকাশ করছিল এই ডিভাইসটির রেগুলার নাইট মোডের ছবি চলনসই হলেও এক্সট্রিম ডার্ক কন্ডিশনে অনেক বেশি গ্রেইন এবং নয়েজ লক্ষ্য করবেন। ফ্রন্ট ক্যামেরার ছবি যথেষ্ট ভালো কোয়ালিটি বলে মনে হয়েছে। অনেক ভালো ডিটেলস পেয়েছি এবং ফেস ডিটেকশনও অনেক ভালো। ব্লার লেভেলও আপ টু দ্য মার্ক বলে মনে হয়েছে। ওভারঅল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আমি সন্তুষ্ট। রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ 2K-তে 30 fps ভিডিও রেকর্ডিং করা যাবে এবং OIS থাকার কারণে বেশ স্টেবল ফুটেজ পাচ্ছিলাম। ফ্রন্ট ক্যামেরাতে সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 fps ভিডিও রেকর্ডিং করা যাবে। এতে পাচ্ছেন 5000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার। 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটি 10 থেকে 100% চার্জ হতে প্রায় 1 ঘন্টার মতো সময় ছিল এবং ফুল চার্জে প্রায় 8 ঘন্টার মতো SOT পেয়ে যাচ্ছিলাম, যা একজন রেগুলার ইউজারের কাছে প্রায় একদিনের কাছাকাছি ব্যাকআপ দিতে সক্ষম। এই ছিল ডিভাইসটি নিয়ে খুঁটিনাটি সব তথ্য। এই ডিভাইসটি সম্পর্কে আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে এগিয়ে যেতে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।